ঝাড়খণ্ড বাংলা সীমানায় ডুবুডিহি চেকপোস্টে আরটিও অফিসারদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ বাস মালিক সহ যাত্রীদের। প্রায়শই আরটিও আধিকারিকদের বিরুদ্ধে বিভিন্নভাবে গাড়ি চালকদের হেনস্থা করার অভিযোগ উঠে আসে। আবারও আরটিও ও লেখা গাড়ির মধ্যে থাকা কিছু আধিকারিকদের বিরুদ্ধে বাস চালক সহ বাসের যাত্রীদের হেনস্থা করার অভিযোগ উঠে এলো। অভিযোগ অনুযায়ী জানা যায় যে কিছু আরটিও অফিসের ডুবুডিহি চেকপোস্টে একটি যাত্রীবাহী বাসকে আটক করে সেখানে বাসের কাগজ দেখার নাম করে চালকের ওপর শারীরিক নির্যাতন চালায় এবং তার মোবাইল ফোন কেড়ে নেয়। যাত্রীদের অভিযোগ অনুযায়ী ওই সরকারি অফিসাররা বাসটিকে দীর্ঘ সময় ধরে আটক করে রাখে। তারপর তারা চালকের সাথে দুর্ব্যবহার করে এবং যাত্রীদেরকেও হয়রানি করে। এর ফলে বাসে থাকা যাত্রীদের মধ্যে চরম ক্ষোভ দেখা যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অফিসারদের এই আচরণ যাত্রীদের ভ্রমণে চরম বিঘ্ন ঘটিয়েছে। বাসের মধ্যে থাকা ছোট শিশু, মহিলা ও প্রবীণ যাত্রীরা এই ঘটনার জন্য ভীষণ অসুবিধার সম্মুখীন হয়েছেন। এরপরে এই ঘটনার প্রতিবাদে আসানসোল বাস স্ট্যান্ডে যাত্রীরা বিক্ষোভ দেখান। তারা আরটিও অফিসারদের এই অমানবিক আচরণকে অন্যায় বলে দাবি করেছেন। বিক্ষোভকারীরা জানান, এটি শুধু একটি ড্রাইভারের ওপর আঘাত নয়, বরং সমস্ত যাত্রীদের প্রতি অবমাননা। যাত্রীরা সরকারের কাছে এই ঘটনার জন্য সংশ্লিষ্ট অফিসারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের মতে এই ধরনের ঘটনা পরিবহন ব্যবস্থার উপর আস্থা কমিয়ে দিচ্ছে এবং এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। आप लोग क्या देखे? गाड़ी रोक करके आधा घंटा डिस्टर्ब किया है हम लोग को, रोक करके इससे पेपर मांगा और बहुत सारा चीज मांगा। हम लोग का गाड़ी 30 साल से चला ले गया, कभी कोई नहीं, और हम पब्लिक को पूरा परेशान कर दिया। गाड़ी को घुमाया, हम लोग फिर उसका बगावत किए तो उसके बाद हम लोग को छोड़ा। कोई गाड़ी में लिखा हुआ था? हाँ, पुलिस या कुछ आरटीओ लिखा हुआ। मोबाइल भी ले लिया? हाँ, मोबाइल 2 मोबाइल ले गया। ड्राइवर लिया हुआ, आपस नहीं किया मोबाइल? नहीं आपस बताओ। जाम लगा हुआ था। क्या हुआ था बताइए, क्या हुआ था? वो आए पहले, गाड़ी रोके, गाड़ी के पेपर खोजे, पेपर हम दिए। पेपर देने के बाद वो टिकट खोजे, टिकट सब दिए। उसके बाद बोले गाड़ी अनलीगल चल रहा है, आपका परमिट नहीं है, ठीक है, इस गाड़ी को थाना लेके चलना है। फिर गाड़ी को हमको बैठाए। उसके बाद हम जब मोबाइल मेरा ले लिए, मोबाइल मेरा स्विच ऑफ कर दिया। फिर इस कंडीशन में कर दिया कि मेरा मोबाइल नहीं लगने लगा, ठीक है। उसके बाद वो जो है कि हमको जब कुछ बोले मालिक से बात करे, तो कुछ बात करे तो फिर एक थप्पड़ हमको मारे। फिर गाड़ी रोके तो गाड़ी आगे जब वहाँ रुक गया, पैसेंजर वो जाने नहीं लगा, तो फिर हमको जो है कि वो वहाँ से उतर के हम आए। आने के बाद जो है कि वो जब पब्लिक हंगामा किया तो फिर गाड़ी छोड़ दी। वो लोग कौन गाड़ी में था? गाड़ी का नंबर, मेरा मोबाइल स्विच ऑफ कर दिया। मेरे पास कैमरा वाला मोबाइल था, नहीं ले पाया, ठीक है। वो लोग एक मोटा जैसा था, चश्मा पहना हुआ था, ठीक है। चश्मा क्या बोल रहा था वो लोग? मतलब बस का परिचय क्या दे रहा था? हाँ, बोल रहा था कि हम परिचय कुछ नहीं, आरटीओ लिखा हुआ था उसका गाड़ी में, ठीक है, लाल बत्ती। कितना आदमी था? 3 आदमी था। क्या नाम हुआ आपका? पूछिए। अच्छा, आपका नाम? सुधीर समर। আমাদের মন্ত্রী মাননীয় মোলাঘাটকে আমরা জানাবো, আর যে ভুল করেছে এমবিআই তার উপরে লিগালি অ্যাকশনের জন্য আমরা কিন্তু প্রস্তুত হচ্ছি, আর আমরা অভিযোগ জানাচ্ছি। আমরা অবিলম্বে সাসপেন্ড চাইছি যে এভাবে যাত্রী এবং ড্রাইভারদের যেভাবে মানে হ্যাকেল করেছে। কারণ হচ্ছে এখানে মামাটি মানুষ সরকার আছে, আমাদের নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, সাধারণ মানুষের স্বার্থে কাজ করেন। এভাবে যারা সাধারণ মানুষকে এইভাবে হ্যারাসমেন্ট করবে, সাধারণ মানুষকে এভাবে হেনস্থ করবে, তাদের কিন্তু আমরা কোনো বরদাস্ত করবো না। যে যত বড় অধিকারী হোক না কেন, তার বিরুদ্ধে কিন্তু আমরা লিগাল অ্যাকশন নেব। আমরা আমাদের নেতৃত্বকে জানাচ্ছি, আমরা অভিযোগ জানাচ্ছি, আর আমরা অবিলম্ব 24 ঘন্টার মধ্যে ওই এমবিআইকে ইমিডিয়েট সাসপেন্ড করতে হবে। আর যে কাগজপত্র যে সিজ করা হয়েছে অবিলম্বে যাতে গাড়ি ফেরত পায়। আমার ব্যাপারে একটাই আছে, যদি গাড়িতে কাগজপত্র যদি ভুল আছে তো যাত্রী যে ও কী দোষ করেছে, আপনি কাগজটা সিজ করে নিন, সিজা লিস্ট করে গাড়িটা ছেড়ে যাত্রীকে কমসে কম গন্তব্য পাঠাবার ব্যবস্থা করতে হবে। তো তাই তো সিস্টেম। তো আপনি সামলা করে গাড়িটা ঘুরিয়ে নিয়ে 10 কিলোমিটার চলে গেলে, ছোটো ছোটো বাচ্চা বললো, কান্নাকাটি শুরু হয়ে গেছিলো বাসে। মহিলা, একটা অসুস্থ মহিলা, কি একসম আগরওয়াল উনি এখানে ছিলেন গাড়িতে, ওনার পুরো ফ্যামিলি কান্নাকাটি শুরু হয়ে গেছে। কোনোরকম পুরো ঝামেলা যখন হয়েছে, পাবলিক যখন পুরো ঝামেলা করতে শুরু করলো, তখনই উনি ওখান থেকে গাড়ি নিয়ে নাকি এমবিআই ওখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে গেলেন। কে আছে না আছে আমরা আরটিও সাহেবকে বলেছি, আর আমরা আমাদের নেতৃত্বকে জেনে তার বিরুদ্ধে অ্যাকশন নেব।